এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একাদশী থালি প্রসাদ রেসিপি বানিয়েছি। আজকে একাদশী, তাই একাদশীর শুভেচ্ছা ও শুভকামনা জানাই সকল বন্ধুদেরকে। তো একাদশীর প্রসাদ রেসিপি কিভাবে বানিয়েছি আর কি কি দিয়েছি, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখি কী কী নিয়েছি। কিছুগুলো সবজিগুলো কেটে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এই সবজির মধ্যে আছে গাজর, মিষ্টি আলু আর সাদা আলু। আর নিয়েছি কিছুগুলো চিনেবাদামটা আধ ঘন্টা আগে ভিজে দিয়ে রেখেছিলাম। আর নিয়েছি সাবু 1 বাটির মতো আছে। আর নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে না দিলে কিন্তু একটা দাগ হয়ে যায়, তাই আমি সবজিগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলোই আবার দেখিয়ে দিই। এই সবজিগুলো দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে সাবুটাকে বেটে নেব। সাবুটা বাটা হয়ে গেছে, খুব মিহি হবে না, যেমন চালের আটা হয় ওরকমই বাটাটা হবে। একটা বড় জামবাটির মধ্যে সাবুর আটাটা নিয়ে নেব। আর ওই মিক্সির বাটিতে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো ভালো করে বেটে নিতে হবে। তোমরা চাইলে গ্রেট করে দিতে পারো, আমি বেটে নেব তাই একটু বড় বড় করে কেটেছি। একবার বাটা হয়ে গেছে, আরেকবার বেটে নেব। আরেকবার বাটা হয়ে গেছে, ওটা দুবারে সব সবজিগুলো আমি মিক্সিতে দিয়ে বেটে নিলাম। এবার ভালো করে নিয়ে সবগুলো মিশিয়ে নিতে হবে। দেখো, চালের আটার মতোই মোটা হবে এর সাবুর আটাটা। অসুবিধা নেই, ভিজে গেলে কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে। সবগুলো মিশানো হয়ে গেছে। এবার মিক্সির বাটিতে আর একটু জল দিয়ে দেবো। আবার ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশানো হয়ে গেছে। আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। লঙ্কাটি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল বা ঘি দিয়ে একাদশীর প্রসাদ রান্না করতে পারো। এই দুটোই কিন্তু একাদশীতে খাওয়া যায়। আলুটা 1-2 বার উলট পালট করে ভেজে নেব। বেশি ভাজবো না, দিয়ে দেবো চিনেবাদামগুলো। সব চিনেবাদামগুলো দেওয়া হয়ে গেছে। চিনেবাদামটা দিয়েও 1-2 বার উলট পালট করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সন্দক লবণ নিয়েছি, যেহেতু একাদশীতে সন্দক লবণটাই খাওয়া যায়, তাই একাদশীতে সন্দক লবণটাই দেবে। সন্দক লবণটা দিয়ে পরে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে সবগুলোই সিদ্ধ করে নিতে হবে। চিনেবাদাম আলু দুটোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর একটা চুলোতে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর একটা চুলোতে আমি এখন পরোটাগুলো এক এক করে ভেজে নেব। তাই অনেকটা গাঢ় হয়ে গেছে দেখো ব্যাটারটা। এবার লবণ দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিতে হবে। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল দিয়ে একটু ব্যাটারটা পাতলা করে নেব। আর অনেকটা ঘন হয়ে গেছে। আর দিয়ে দেবো, আমি ননস্টিকের তাওয়া নিয়েছি। ননস্টিকের তাওয়াটা কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর 1 থেকে 1.5 ডাবু করে ব্যাটারটা দিয়ে পরোটাগুলো বানিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি করে পরোটাগুলো ভাজা হয়ে যাবে। সবজিটা আমার হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে সবজিটাকে নামিয়ে দেবো। এদিকে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এক পিঠে একটা। আবার এই পিঠটা উল্টিয়ে ভেজে নিতে হবে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ছিঁড়ে যাবে। ননস্টিকের তাওয়াতে করছি, অসুবিধা হবে না।
তোমরা ননস্টিকের তাওয়া দিয়ে করতে পারো। পরোটাগুলো এমনিতে খুব নরম হয়, কিন্তু একটু ঠান্ডা হলে পরে একটু শক্ত হয়ে যাবে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো এরকম করে ভেজে নিতে হবে। একটু করে তেল দিলেই হয়ে যাবে। ননস্টিকের তাওয়াতে তেল বেশি লাগে না। 1 থেকে 1.5 ডাবর মতো ব্যাটারটা দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, তাহলে তাড়াতাড়ি উপরটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ রাখতে হবে না, কিছুক্ষণ রাখলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এবার পাল্টিয়ে এই পিঠটাকে ভেজে নিলাম। দুদিকে ভাজা হয়ে গেছে, এরকম করে সব পরোটাগুলো ভেজে নিতে হবে। খুব নরম হয়ে পিঠেগুলো কিন্তু পরোটাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো শেষেরটা তাওয়ার মধ্যে এখনো আছে। আর এদিকটা আমি সাবু গরম জলের মধ্যে একবার ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম। দেখো সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর জমাটা বেঁধে গেছে। তো সাবুটাকে চামচ দিয়ে একবার ঘেটে একটুখানি দুধ দিয়ে আবার ফুটিয়ে নিতে হবে। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আবার দিয়ে দেবো খেজুরের গুড়। যেহেতু এখন খেজুরের গুড় আছে বলে খেজুরের গুঁড়োটা দিলাম। আর খেজুরের গুঁড়োটা দিলে পায়েসটা কিন্তু দেখতে ভালো লাগবে, আর খেতেও কিন্তু একটা দারুণ টেস্ট হয়। একটা আলাদাই টেস্ট হয় খেজুর গুড়ের পায়েস, খেজুর গুড়ের ক্ষীর, যা কোনো খেজুর গুড়ের করলে কিন্তু টেস্ট একটা আলাদাই হয়। তো তোমরা খেজুর গুড় বা চিনিও দিতে পারো। গুড়টা দিয়ে মেশানো হয়ে গেছে, আবার দিয়ে দেবো 1 মুঠোর মতো নারকেলের গুঁড়া। নারকেলটা তার আগের দিনে কুটে রেখেছিলাম, যে নারকেলের গুঁড়া কিছুটা ছিল সেটা 1 মুঠোর মতো দিয়ে দিলাম। দেখো সব পরোটাগুলো কিন্তু আমার বানা হয়ে গেছে, আর দেখো এখন কিন্তু নরম নেই, খুব সুন্দরভাবে তোলা যাচ্ছে, ভেঙে যায়নি। আর এবার একটা থালার মধ্যে সাজিয়ে দেখিয়ে দিই। পরোটাগুলো সাজিয়ে দিয়েছি, এবারে পায়েসটাকে বাটির মধ্যে নিয়ে নিতে হবে। পায়েসের মধ্যে দিয়ে দেবো কিছুগুলো কালো কিশমিশ, সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে বলে কিশমিশটা দিলাম। আর দিয়ে দেবো কিছুগুলো কাজু। পায়েসটা সাজানো হয়ে গেছে, এবারে সাজিয়ে নেব সবজিটা। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারো। বানানো খুবই সিম্পল এবং খুবই সহজভাবে বানিয়ে দেখিয়ে দিয়েছি। আর কিছুগুলো মিষ্টি আমার ফ্রিজের মধ্যে ছিল, সেগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পাকা কলা, পাকা কলাটাকে এবার পাতলা পাতলা করে থালার মধ্যে দিয়ে সাজিয়ে নেব। একটু টেড়া করে কলাটা কেটেছি দেখতে ভালো লাগবে বলে। আর নিয়েছি একটা কমলা লেবু। দেখো প্রসাদটা রেডি হয়ে গেছে। ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল।